সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের পঞ্চমতম রাশি হলো সিংহ রাশি। রবি তথা সূর্যের একমাত্র অবতার মহা রাশির পঞ্চম ভাবের অধিকারী সিংহের জন্ম। তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে এই সিংহ রাশি উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে। সিংহ রাশি হলো অগ্নিতত্ত্বের রাশি। তাই সিংহ যেমন একাগ্র চিত্রের সৃষ্টি করতে পারে, তেমনি তেজস্বী রূপে ধ্বংসও করতে পারে। সদা প্রকাশমানতা ও সর্বদা মাথা উঁচু করে সঠিক সিদ্ধান্তে এগিয়ে চলার প্রতীক হলো এই সিংহ রাশি। এই সিংহ রাশির গোল্ডেন টাইম শুরু, মহা বরদানের সময় শুরু। দেবগুরু বৃহস্পতি পূর্ব ফাল্গুনি, উত্তর ফাল্গুনি এবং মঘা নক্ষত্রে প্রবেশ করছে। ফলে দীর্ঘ 10 সালের দুর্ঘ কষ্ট ঋণের বনবাস শেষ হচ্ছে। এবার শুরু হচ্ছে আসল তাণ্ডব। সূর্য বদলাতে চলেছে আপনার ভাগ্যের হিসাব। শনির বড় রায় আসছে। গুরুগ্রহ বৃহস্পতিও সিংহ রাশির ক্ষেত্রে উচ্চস্তভাবে জীবনে পরিবর্তন আনছে। ভাগ্যের সবচেয়ে বড় রহস্য খুলবে। ছাপ্পর ফরকে ধন সম্পদ প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সূর্য ও বুধের সংযোগ সিংহ রাশির জীবনের ভাগ্যের দরজা খুলতে চলেছে। নমস্কার সুপ্রিয় সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র সিংহ রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলার পর শুরু হয়েছে। 2026 সালে দাঁড়িয়ে 29শে জুন 2026, 30শে জুন 2026, 1 জুলাই 2026 এবং 2রা জুলাই 2026 থেকে আগামী 21শে জুলাই 2026 সময়কালের মধ্যে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল প্রবেশ করছে সিংহ রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই সিংহ রাশির সপ্তম এবং অষ্টম ভাবে বসে থাকা শনিদেব সিংহ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন, প্রবেশ করছেন মীন রাশির লগ্নে। বন্ধুরা, এতদিন ধরে শনিদেব সিংহ রাশির সপ্তম অষ্টমে থাকার কারণেই কিন্তু সিংহ রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা, সমস্ত দিক থেকে সমস্যা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত সিংহ রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় প্রবলেম দেখা দিচ্ছিল, পরিবারের কিছু আর্থিক সমস্যা বারংবার চলে আসছিল, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা, কিছু প্রবলেম, সিংহ রাশির নিজেদের স্বাস্থ্যগত বিষয়ের সমস্যা, সম্পত্তি সংক্রান্ত বিষয়ের সমস্যা কিংবা রিলেশনশিপের জায়গায় একাধিক সমস্যা দেখা দিচ্ছিল। তবে সিংহ রাশির আসল খেলাটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই। 30শে জুন, 1 জুলাই, 2রা জুলাই এবং 3রা জুলাই থেকে 13ই জুলাই 2026 সময়কালের মধ্যে বুধ ও শুক্র একসাথে মিলিত হয়ে প্রবেশ করছে সিংহ রাশি সাপেক্ষে নবম ভাবে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো জয়ের মালা গলায় পড়বে। এরপর শিবের কৃপায় সুখবর পাবেন সিংহ রাশির মানুষরা। আপনার কুলদেবী এরপর বাঁধন থেকে মুক্ত হচ্ছে। এবার উন্নতি শুরু। 50 কেজি মিষ্টি বিলি করতে হবে। বুধ, শুক্র ও সূর্যের প্রভাব আপনাদের জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন আনতে চলেছে। কেন এই বুধ ও শুক্র হলো সিংহ রাশি সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ। তাই বুধ, শুক্র ও সূর্যের সিংহ রাশির জীবনে এই ট্রানজিটের ফলে সিংহ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের জন্য। সিংহ রাশির জীবনে বড় পরিবর্তন আসছে। বাড়িতে আত্মীয়দের মেলা লাগতে চলেছে। 30শে জুন থেকে 1 জুলাই সময়কালের মধ্যে বসে বসে রাজা হবেন। শনিদেব লিখেছেন নতুন ভাগ্য, বড় সুখবর পাবেন সিংহ রাশি। বন্ধুরা, শনিদেবের আশীর্বাদ এবং কৃপায় আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এরপর ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায়, শনিদেবের আশীর্বাদে জীবনের সব স্বপ্নের পর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না। কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেন আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, মহাবিশ্ব ইউনিভার্সের হাতে, যাদের হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে, যিনি তারণকর্তা, সেই মহাবিশ্বের পর সিংহ রাশির মানুষদিকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী বিষ্ণু নারায়ণের জয়, ধন্যবাদ ইউনিভার্স, ধন্যবাদ মহাবিশ্ব। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো 30শে জুন, 1 জুলাই, 2রা জুলাই থেকে 21শে জুলাই সময়কালের মধ্যে দেবীর আশীর্বাদে খুলবে ভাগ্যের দরজা। হনুমানজির কৃপায় অর্থলাভ, সুখবর, ভাগ্যের মহা পরিবর্তন শুরু হচ্ছে। জয়ের মালাটাই গলায় পড়বে। এরপর আসছে ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। বন্ধুরা, যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করতো,
যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করতো, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই আজ থেকে আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন সিংহ রাশি হিসাবে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সব কিছু শুভ জিনিস সিংহ রাশি হিসাবে পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশিকে অনুরোধ করবো তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 30শে জুন, 1 জুলাই, 2রা জুলাই থেকে 15ই জুলাই সময়কালের মধ্যে পরিবারে 5টি বড় খুশির খবর আসছে। শিবলিঙ্গ হাতে নিয়ে বলছি, ঢোল ও নাকারা দুই বাজাতে হবে এরপর, কেননা জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে। আর কোনো কিছুই পুরনো থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরাতন ঋণ, পুরাতন কষ্ট সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে। ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্তের উন্মোচন করবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে। আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে। আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের জীবনে। সিংহ রাশি, আপনাদের বিরুদ্ধে গোপনে কিছু হচ্ছে এরপর। সিংহ রাশি সাবধান, 30শে জুন থেকে 21শে জুলাই এই ঘটনাগুলি ঘটবেই। অগ্নি পরীক্ষার সময় এসে গেছে এরপর, কেননা আপনার কুলদেবী এরপর বাঁধন থেকে মুক্ত হয়েছে। এরপর উন্নতি শুরু। 50 কেজি মিষ্টি বিলি করতে হবে এরপর, কেন আপনার শত্রুদের অবস্থা এরপর কুকুরের মতো হবে। এতদিন শত্রুরা যে আপনার ঘর বেঁধে রেখেছিল সেই বাঁধন থেকে এরপর মুক্তি প্রাপ্তি করতে পারবেন। যারা এতদিন আপনাদের পিছনে নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে মিথ্যা বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই আজ থেকে খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনার পর সিংহ রাশি বা লিও রাশি হিসাবে ঘটতে চলেছে, কারণ স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ আগামী 2.5 বছর আপনাদের সাথেই থাকতে চলেছেন। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। শনি মহারাজের আশীর্বাদ পেতে অবশ্যই প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন এবং নীলা পাথর ধারণ করুন, শুভ ফল পাবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো সিংহ রাশির জীবনে শনির বক্রী চলন শুরু। এবার সোনার সোহাগা হবে। সোনা চেনার অগ্নি পরীক্ষায় জয়ী হবেন আপনি। দীর্ঘ 27 বছর পর সিংহ রাশির গোল্ডেন টাইমটা তাই শুরু হতে যাচ্ছে। শনিদেব এতদিন ধাইয়া চলার কারণে যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু একের পর এক ফিরিয়ে দিতে চলেছেন। তাই বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনাদের জীবনে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলো এরপর অপ্রত্যাশিতভাবে ফেরত পাবেন, যা আপনি এতদিন ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক, পুরাতন আত্মীয় যারা ভুল বুঝে দূরে চলে গিয়েছিল, সম্পর্কের জায়গায় মনোমালিন্য সৃষ্টি হয়েছিল, সেই সম্পর্কের মনোমালিন্য দূর হয়ে যাবে। কোনো পুরাতন ভালোবাসার মানুষ, আত্মীয় আপনাকে ফোন করে ক্ষমা চাইবে কিংবা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক বা কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে, সহযোগিতা করবে। যেই সব বাড়িতে এতদিন দুঃখ, উদ্বেগ, হতাশা বিরাজ করত, সেই সব বাড়িতে আজ থেকে সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করবে। জীবনে চলার পথে নতুন দিগন্তের সূচনাও দেখতে পাওয়া যাচ্ছে। সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো 30শে জুন, 1 জুলাই, 2রা জুলাই থেকে আগামী 7ই জুলাই 2026 সময়কালের মধ্যে চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় খুশির খবর আসতে চলেছে সিংহ রাশির জীবনে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শিবলিঙ্গ হাতে নিয়ে বলছি, পরিবারে 5টি খুশির খবর আসছে। গুরুতর একটি চুক্তি হতে চলেছে। 100 বছর পর মহাভারত শুরু হতে যাচ্ছে। যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, কোনো ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, কিংবা যে কোনো ক্ষেত্রে রোড কন্ট্রাক্টর, প্রমোটার, কোনো বিল্ডার, নির্মাণ বা রাজমিস্ত্রি কাজের সাথে যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রে নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি, নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত অর্থ ইনকাম বা মুনাফা লাভের পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 30শে জুন, 1 জুলাই, 2রা জুলাই থেকে আগামী 18ই জুলাই 2026 সময়কালের মধ্যে বাড়িতে আত্মীয়দের ভিড় লাগবে। সুখের সময় শুরু হচ্ছে। মহাদেবের কৃপায় বদলে যাবে সব কিছু। সত্য জানলে অবাক হবেন। মূলত যারা বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে এসেছেন, তাদের ক্ষেত্রে চাকরি ও কর্মপ্রাপ্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেক হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা অনেকেই নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাচ্ছে। এতদিন জীবনে অনেক কিছুই হারিয়েছেন, কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি। তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। বেকার, বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় একাধিক সফলতা, একাধিক সাকসেস পথে এগিয়ে যাওয়ার লক্ষণগুলি আপনারা দেখতে পাবেন।
29 জুন 2026 বাংলার 14ই আষাঢ় সোমবার বিকেল 3:50 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে মাতা লক্ষ্মী ও নারায়ণের কৃপা দৃষ্টি পড়তে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে। ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের গ্রহের অবস্থানও খুব অনুকূলে আসছে। খুশির গঙ্গা বইবে এরপর মিষ্টি বিলি শুরু করে দিন। আগামী 15ই জুলাই 2026 জীবনে আসছে বড় পরিবর্তন। লক্ষ্মী নারায়ণের কৃপায় যাদের গাইনো সমস্যা চলছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে। সন্তান ধারণের জন্য আগামী জুলাই মাসটি আপনাদের জন্য শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। এরই পাশাপাশি যাদের দীর্ঘদিন ধরে পরিবারের ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক চলে আসছিল, পরিবারের শান্তি স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে সেই জায়গার সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশির কপাল খুলবে এরপর। ছাপ্পর ফরকে ধন সম্পদ আসবে। জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত। গোল্ডেন টাইমটা তাই আজ থেকেই শুরু হতে যাচ্ছে। সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজযোটক যোগ। এবার 7 জন্মের সঙ্গী খুঁজে পাবেন। অবিবাহিত, ডিভোর্সি ব্যক্তি কিংবা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে। 29 জুন 2026 বাংলার 14ই আষাঢ় সোমবার বিকেল 4:45 থেকে 30 জুন 2026 মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র, সূর্য, বুধ এবং চন্দ্রমা আপনার রাশির জন্মকুণ্ডলী সাপেক্ষে প্রবেশ করছে। ফলে অদ্ভুত সংকেতের ইঙ্গিত। জীবনে আসছে সুখ, সাফল্য, সমৃদ্ধি। জেনে খুশি হবে, পুরো পরিবার একসাথে খুশিতে নাচবে। সিংহ রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে ভাগ্যবান যোগ। এতদিন ধরে কেতু সিংহ রাশির লগ্নে থাকার কারণে ভাগ্যের দিক থেকে দুর্বল করে দিয়েছে, অসহায় করে দিয়েছে। ফলে চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা কিংবা অর্থগত দিক থেকে যেখানেই এগোচ্ছেন সেখানেই বারবার বাধা পেয়ে যাচ্ছেন কিংবা ব্যর্থ হয়ে যাচ্ছেন। তবে এরপর সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হতে যাচ্ছে, যা কেতুর এই প্রকোপকে সরিয়ে দিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদিকে সফলতার সর্বশ্রেষ্ঠ শিখরে নিয়ে যাবে। 30 জুন 2026 মঙ্গলবার সকাল 10:15 থেকে 1 জুলাই 2026 বুধবার দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীও প্রবেশ করছে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। ফলে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী এবং মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উপর দুহাত ভরে স্বাগত জানাচ্ছে এই ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মী। ফলে অর্থনৈতিক দিক থেকে এতদিনে যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। এতদিন ধরে অর্থ ইনকাম কম থাকার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, কিংবা অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তি, ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ, প্রচুর ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন, সেই জায়গার সমস্যা আমরা একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশির শুভ সময় আসছে। তবে সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস ও ভরসা করার দিক থেকে। খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে। যে কোনো কাজে অলসতা বা লেজিনেস ভাব আসতে পারে, সতর্ক থাকতে হবে। যাই কাজই করুন আগে থেকে প্ল্যান পরিকল্পনা করে নিন, নাহলে অসফল হতে